বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কত একজন বুজুর্গ, একজন খাঁটি আল্লাহর বান্দা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন সফরে রওনা হয়, সঙ্গের সাথী একজন নি আল্লাহর বান্দা বুজুর্গ জংলার দিকে সফরের উদ্দেশ্যে রওনা হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একটা গাছের নিচে বসা, হঠাৎ করে গাছের ডালে একটা পাখি বাইজিদ বুস্তামির গায়ের মধ্যে পায়খানা করে দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওই পাখির দিকে যখন গরম মেজাজ নিয়া আল্লাহর ওলি তাকায়, কয় গরম মেজাজ নিয়া যখন তাকায় পাখিটা জ্বলে পুড়ে জমিনের মধ্যে পড়ে যায়। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। নবীর উম্মতের দল ওই বাইজিদ বুস্তামি জঙ্গল দিয়া হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেল, আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে যাওয়ার পর আসরের নামাজের সময় হয়ে গেল। বাইজিদ বুস্তামি উজু করবে, পানিও নাই, কিভাবে উজু করবে? ওদিক থেকে নামাজের সময় হয়ে গেল। এরে মুমিন, বাইজিদ বুস্তামি দূরে নজর দিয়া দেখতে পায় অনেক দূরে একটা ছোট্ট কুড়ের ঘর দেখা যায়। আল্লাহর বান্দার বুঝতে আর বাকি নাই, অবশ্যই ঘর যেহেতু আছে ওই জায়গায় মানুষ বসবাস করবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চলে গেল, হেঁটে হেঁটে ঘরের কিনারায় হাজির। বারবার ডাক দিছে, ও বাড়িওয়ালার দল, কে আসো? আমাকে একটু পানি দাও, পানি দিয়া আমি উজু করব, একটু উজুর পানির ব্যবস্থা করে দাও। ও আল্লাহর বান্দা, ওই ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার বাইজিদ বুস্তামি ডেকে বলে, কে আসো? আমাকে একটু উজুর পানি দাও, আমি উজু করার জন্য আমাকে একটু পানি দিয়া সহযোগিতা করো। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই গরম মেজাজ নিয়ে ডাক দিয়া বলে, আমাকে একটু উজুর পানির ব্যবস্থা করে দাও। ওই ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়া বলে, ও বাইজিদ, গরম মেজাজ নিয়ে কথা বলার জায়গা এটা না, এই জায়গার মধ্যে তুমি গরম মেজাজ নিয়ে কথা বলবা না। তুমি বড় বুজুর্গ হতে পারো, কিন্তু পাখি মারা কেরামতি এই জায়গার মধ্যে তুমি দেখাবা না। নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি বড় অবাক, কি ব্যাপার? কত দূরে আমি পাখি মারলাম, কেমন করে এই ঘরওয়ালা জানলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বড় অবাক হয়ে গেল, কারণ যেই জায়গার মধ্যে আমি পাখি মারলাম ওখান থেকে বহু দূর চলে আসলাম।
আর এই জংলার মধ্যে পাখি মারলাম আল্লাহ সারা দুনিয়ার জমিনে কেউ জানে না। কেমন করে বুড়ি মানুষটা নাম বলে দিল এবং পাখি মারলাম তাও বলে দিল। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, কেমন করে আমি পাখি মারলাম তুমি কিভাবে জানছো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও বাইজিদ, তবে আল্লাহ তাআলা আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, আমার স্বামী একজন সাধারণ মানুষ, সকালবেলা জঙ্গলার মধ্যে কাঠ কাটার জন্য চলে যায়, আমি আমার স্বামীর খেদমত করি, পর্দায় থাকি, আল্লাহর হুকুম পালন করি। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি বেপর্দায় চলি না, আমি পর্দার মধ্যে থাইকা মালিকের হুকুম আমি পালন করি। তবে স্বামীর হুকুম অনুযায়ী চলি, আল্লাহর হুকুম ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন, আমি যখন দুনিয়ার দেখার জন্য চক্ষু যখন বন্ধ করে দেই, আল্লাহ তাআলা আমার অন্তরে চক্ষু খুলে দেয়। আউলিয়ারাম কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি আরো বড় অবাক। ওই মহিলাকে ডাক দেয়া বলে, বলো তোমার স্বামীর নামটা কি? কত বছর ধরে তুমি তোমার স্বামীর খেদমত করে দিন কাটাও? আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ও বাইজিদ, আল্লাহর ওলি শুনো, তবে আমরা গরিব, আল্লাহ আমাদের দুনিয়ায় টাকা পয়সার বড় মালিক বানায় নাই, কিন্তু যদিও ঘরটা ছোট একটা কুড়ের ঘর, আল্লাহ তাআলা শান্তি দিয়া এই ঘরটা পুরা ভরপুর করে রেখেছে। আরে আল্লাহর বান্দা, ওই মহিলা ডেকে বলে, ও বাইজিদ, তবে শুনো, আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলার দিকে চলে যায়, আর আমি ঘরের মধ্যে থাইকা মালিকের ইবাদত করি। আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন, কয় দুনিয়া দেখার চক্ষু যখন বন্ধ করে দেই, আল্লাহ তাআলা আমার অন্তরের চক্ষু আমার মালিক খুলিয়া দেয়। ও নবীর উম্মতের দল, বাইজিদ মুস্তামিকে একটু পানির ব্যবস্থা করে দিল। আল্লাহর ওলি এই পানি দিয়া উযু করার পর ওই জঙ্গল দিয়া পথ চলতেছে, কারণ দেখিনি আর একজন আল্লাহর বান্দা পাই। আমরা দুইজন যদি আর একজন আল্লাহর বান্দা পেয়ে যাই, তিনজনে মিলে জঙ্গলার মধ্যে জামাতে আল্লাহর হুকুম নামাজ আদায় করে নিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাঁটার পর অনেক দূর চলে গেল, নজর দিয়ে দেখতে পায় আল্লাহর একজন বান্দা কুড়াল দিয়া কাঠ কাটতেছে। আল্লাহর বান্দাকে বাইজিদ বুস্তামি দেখার পর ডাক দিয়া বলে, ও কাঠুনিয়া ভাই, তবে তুমি আসরের নামাজ আদায় করেছো কিনা জানতে চাই। যদি আসরের নামাজ না পড়ে থাকো, আমরা দুইজন তুমি একজন মিলে তিনজনের জামাতে নামাজ আদায় করে নিব। কাঠুরিয়া ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা,
আমিও জঙ্গলার মধ্যে কাট কাটিয়ার এমন দোয়া মালিকের কাছে আমি করি, আল্লাহ তুমি দুইজন ব্যক্তির ব্যবস্থা করে দেও, যাতে করে তিনজনে মিলে জামাতে নামাজ আদায় করে নিতে পারি। যেহেতু তোমরাও দুইজন আমিও আছি, চলো আমরা জামাতে নামাজ আদায় করে নিব। বাইজিদ মোস্তামি কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, বলো তোমার উজু আছে কিনা, নাকি উজু করতে হবে? কাঠুরিয়া ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, মালিকের জমিন দিয়া হাঁটবা আর বিনা উজুতে হাঁটবা, এটা কেমন করে সম্ভব? আমি যতক্ষণ মালিকের জমিন দিয়ে আমি হাঁটি, এই জমিনের উপর আমি যতক্ষণ থাকি উজু অবস্থায় থাকি, উজু ছুটে যাওয়ার সাথে সাথে আবার উজু করে নে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই বড় অবাক হয়ে গেল। তবে বাইজিদ মুস্তামি দিলে দিলে এমন একটা খেয়াল চলে আসলো, মনে হয় এটা কোনো সাধারণ কাঠুরিয়া হবে না, এ খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। বাইজিদ মুস্তামি ডেকে বলে, ও কাঠুরিয়া ভাই, তুমি নামাজের ইমামতি করো? কাঠুরিয়া বলে, না, তুমি নামাজের ইমামতি করো। বাইজিদ ডাক দিয়া বলে, না না, তুমি ইমামতি করো। কাঠুরিয়া আল্লাহর বান্দাকে নামাজের ইমামতি করার জন্য সামনে দেয়। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধল। ওই কাঠুরিয়া অনেকক্ষণ পর নামাজের রুকুতে যায়, আবার রুকু থেকে মাথা উঠায় না, আবার বেশ অনেক সময় যাওয়ার পর মাথা উঠায়, আবার মাথা উঠাইছে তো এখন আর আল্লাহর বান্দা সিজদায় যায় না। এমন করে করে 4 রাকাত নামাজ শেষ করলো। বাইজিদ মুস্তামি ধমক দিয়া বলে, রে কাঠুরিয়া ভাই, বলো কেমন নামাজ তুমি আদায় করেছো? এই 4 রাকাত নামাজ আদায় করতে তোমার অনেক সময় ব্যয় হয়ে গেল, কি নামাজ আদায় করলা বলো? এরে আল্লাহর বান্দা কাঠুরিয়াও ডাক দিয়া বলে, এ নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, বলো তুমি কিভাবে নামাজ আদায় করে নাও? আমি তাকবীরে তাহরিমা বলে যখন হাতটা বাঁধলাম, যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে এই সাক্ষী না দিছে আল্লাহ তোমার তাকবীর কবুল করেছে, ততক্ষণ পর্যন্ত আমি সামনে কেরাত শুরু করি নাই। আবার আমি কেরাত পড়ার পর আমি যখন রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আবার আমার দিলের মধ্যে এমন খেয়াল চলে আসলো, আল্লাহ তাআলা আমার রুকুটা কবুল করেছে। এমন খেয়াল আসার পরে আমি আবার রুকুত থেকে দাঁড়াইলাম, আবার আমি সিজদায় চলে গেলাম। ওই সিজদায় যাওয়ার পর আমার দিলে যখন এমন খেয়াল চলে আসলো, আল্লাহ তাআলা আমার সিজদা কবুল করেছে। তারপরে আমি সিজদার থেকে মাথা উঠাই, এমন করে করে আমি 4 রাকাত নামাজ আমি আদায় করে নিলাম। নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেল, এরে আল্লাহর বান্দা, এমন করে করে কাঠুরিয়া 4 রাকাত নামাজের ইমামতি করলো। যদিও কাটার পর তার নিজের সংসার চালায়, তবে সাধারণ মানুষ না, আল্লাহর একজন খাঁটি বান্দা।